আমাদের নবী বলে হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, আমার হায়াত তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া আমার ওয়াফাত, আমার বিশাল শরীফ, ওটাও তোমাদের জন্য উত্তম। তুরদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। বললেন না সুবহানাল্লাহ। আজকে আমরা বসেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল, যা আমরা আমল করেছি বা করব, সব আল্লাহ পাকের হুকুম। ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখাবে। বললেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী বলে তুরদু, ইউরদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপরে, আমালাকুম মানে তোমাদের আমল। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব। বলুন না সুবহানাল্লাহ। ফামা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা ইস্তিগফারটা আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা এসে বসেছে, সেই নবীর মহব্বতে জড়ো হয়েছে। কিছু হলো নিয়ে বাড়িতে কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে, দাবি করলে হয় না, মানি, দাবি সবাই করে। শুক্রবারে মসজিদে গিয়ে দেখবেন খালি কি হচ্ছে, কথা বলে না। জুমার মসজিদে একটু লেটে গেলে জায়গা হয় না, এত মুসল্লি চাও। সবই যদি পরীক্ষিত মুসল্লি হলো, সমাজে নোংরামি করলো কারা? বলেন ঠিক বলছি না ভুল বলছি? বলেন। সবই যদি খালেস দিলেই নামাজ পড়লো, সমাজে বাজে কর্মগুলো চালাচ্ছে কারা? না না, সব নামাজে খালেস দিলেন। এখন তো আবার আমাদের গ্রামের মুসল্লিগুলো সেই ইমাম খুতবা হয়ে গেলে ওই দাঁড়ালে ছোটে ছোট নামাজ শুরু হয়ে গেল, কথা বলে না। একটু আগে যা, প্রথমে গিয়ে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, দুই রাকাত করে সুন্নাত পড়ে, তারপরে 4 রাকাত ক্বাবলাল জুমআ সুন্নাত, এটা পড়ে বসে থাকে। খুতবার আযান হবে, খুতবাটা শ্রবণ করে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি খুতবার আগে মসজিদের মধ্যে যাবে, আল্লাহ পাকের কিছু ফেরেশতা যাদের এক হাতের উপর খাতা, অপর হাতে সোনার কলম, সোনার কলম দ্বারা রূপোর খাতার উপরে তাদের নামগুলি লিপিবদ্ধ করতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুমার নামাজ 2 রাকাত হয়ে গেল, তারপরে বাদাল জুমা 4 রাকাত, আখিরি যোহর 4 রাকাত, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, 2 রাকাত নফল। আমাদের এলাকায় মসজিদের ইমাম সালাম ফেরালে জুতো পরার আওয়াজ হয়, এগুলি ঠিক না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইবাদতের তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সময় আছে, আমল করে নিতে হবে, দম ছুটে গেলে আর হবে না। আল্লাহ পাক যখন আমাদের ডেকে নেবেন, আমাদের নামাজ, রোজা, ইবাদত, বندگی, তাসবিহ, তিলাওয়াত সব বন্ধ হয়ে যাবে, আর হলো না। সময় থাকতে আমল করে নিতে হবে, সময় থাকতে আমল করে নিতে হবে, চলে গেলে আর হবে না। কিছু হলো নিয়ে বাড়িতে যান, কিছু হলো দাবি করলে হয় না ভালোবাসা, দাবিটা কাজে রূপ দিতে হয়, ওটার নাম হলো প্রকৃত মানা। আল্লাহ পাক কত ভালোবাসা দিয়ে মানুষ সৃষ্টি করলেন। মানুষ যত সৃষ্টি আল্লাহ পাক করেছেন, সবথেকে উত্তম করেছেন আল্লাহ মানুষ। সূরা 3 আল্লাহ জিকির করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। আল্লাহ পাক মানুষকে উত্তম রূপে আল্লাহ সৃষ্টি করেছে। জোরে বলো। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছে, আমি আল্লাহ জিন আর ইনসান কেন? ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই ওদের বানিয়েছি। জোরে বলো। জিন আর ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য করেছে। নামাজ, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, শুধু এইগুলি আমার ইবাদত না। এগুলি তো ইবাদত আলহামদুলিল্লাহ আছে, আরো ইবাদত আছে। পিপাসা লেগে যে পান করবেন, সুন্নাত তরিকায় পান করা, ওটাও ইবাদত।
জোরে বলো। একটু পানি পান করবো, পিপাসা কার মিটলো? বলে আমাদের মিটলো। যদি নবীর তরিকায় পান করতে পারি ওটাই ইবাদত। বলুন আলহামদুলিল্লাহ। কিভাবে? পানি নিয়ে একবার পান করলাম, পাত্র মুখ থেকে সরিয়ে নিলাম, আবার মুখে দিয়ে আবার পান করলাম, আবার পাত্র সরিয়ে নিলাম, আবার একবার পান করলাম। এই 3 বার পান করা, এটা হলো সুন্নাত। আর পান করার সময় আমার নিঃশ্বাসটা ওই পাত্রের মধ্যে না ফেলা। যেটা মানুষ গ্রহণ করে ওটাকে বলে অক্সিজেন, আর যেটা মানুষ ছাড়ে ওটাকে বলে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে জীবাণু থাকে। ইসলাম আল্লাহ পাক কত সুন্দর, আলহামদুলিল্লাহ বললেন। আমার নবী পাক 1500 বছর আগে কি সুন্দর করে আমাদের শিখিয়ে দিয়েছে কি পাত্রের পানিতে তোমরা নিঃশ্বাস ফেলো না, খাবার গিলিতে নিঃশ্বাস দেও না। কেন? নিঃশ্বাস যেটা ছাড়ি কার্বন ডাই অক্সাইড ওতে জীবাণু থাকে। ওই পাত্রে যদি আমি নিঃশ্বাসটা ফেলি ওই জীবাণু পানির সাথে মিশে আবার শরীরে গেলে ক্ষতি হবে। সায়েন্স আমাদের পরে 150 বছর 100 বছর 200 বছর আগে বলেছে পাত্রের পানিতে তোমরা নিঃশ্বাস ফেলো না। কেন? এই কার্বন ডাই অক্সাইড শরীরে আবার ঘুরে গেলে ক্ষতি হয়। আর গাছ গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড, গাছ ওটাকে শুদ্ধ করে আবার ছাড়ে অক্সিজেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সায়েন্স 150 বছর আগে বলেছে, আমার ইসলাম আমাকে 1500 বছর আগে শিখিয়ে দিয়েছে। বলবেন মুসলমান সায়েন্সের বিরোধী না, কিছু কিছু মানুষের ভুল ধারণা। আমরা যদি সায়েন্সের বিরোধী হতাম আমরা মোবাইল ফোন ইউজ করতাম। যদি আমরা সায়েন্সের বিরোধী হতাম তাহলে আমরা ডক্টর দেখাতাম। আমরা সায়েন্সকে মানি, তবে এই নিয়েতে মানে আল্লাহর হুকুম হলে ঔষধের কাজ হবে নাই হবে না। বিসমিল্লাহ আল্লাহু শাফি, আমার আল্লাহ পাক তিনি শিফা ইনায়াত করবেন। সুবহানাল্লাহ বলে। যদি ঔষধ দিলেই কাজ হতো তাহলে 15 দিন পরে ডক্টর সাহেব ঔষধ দিলেন কিছুই হয় না। ওইদিকে প্রেসক্রিপশন, ও আচ্ছা আমি তাহলে এই দুটো হ্যাঁ এই দুটো কেটে দিয়ে আমার নাম করে দিলাম। কিন্তু ঔষধ যদি ভালো হতো চেঞ্জ করে লাগলো কেন? না না, ভালো আল্লাহ করবেন। ঔষধটা হচ্ছে একটা ওসিলা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা ভাবছেন না খোদা লেগে যে খাবেন ওটাও ইবাদত, যদি সুন্নাত তরিকায় খেতে পারি। চলে বলবেন না? সুন্দর করে দস্তরখান বিছিয়ে সুন্দর করে দস্তরখান মেলে ওর উপর পাত্রটা রেখে খাবার দিয়ে আমাদের নবী ছোট ছোট লোকমা নিয়ে খেতেন। আমরা মুখ ভর্তি করে খাই আর আমাদের নবী ছোট ছোট লোকমা নিয়ে খেতেন। আমরা খাবারের গোটা প্লেটের খাবার একসাথে না খেয়ে নিই, আমার নবী সামনের দিক থেকে টুকটুক করে অল্প অল্প করে নিয়ে নিয়ে খেতেন। জোরে বলো। আমরা গোটা প্লেট একসাথে মাখা আর খেতে খেতে ওই দস্তরখানায় যদি লোকমা পড়ে যায় খাবার ওটাকে নবী পাক উঠিয়ে আবার খেতেন। জোরে বলবেন না? দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নাত, আর পড়ে গেলে ওটাকে তুলে খাওয়াটাও সুন্নাত। আর আমাদের নবী বলে মান হাব্বা সুন্নাত ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাত ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। আর ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আমার আল্লাহ পাক দয়ার জান্নাত করে দিয়েছে। আরেকটা হাদিস শরীফ এসেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরি মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারল, আল্লাহ ওই নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলো। আমাদের সুন্নাতের উপর আমলে তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের করে ইবাদতের জন্য বানিয়েছে, তবে ফেরেশতারা মানা করেছে। আল্লাহ মানুষ তৈরি করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে, মারামারি করবে, রক্ত বওয়াবে। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে এসেছে। ফেরেশতারা বলেন ক্বালু আতাজআলু ফিহা মাইয়িফসিদু ফিহা ওয়া ইয়াশফাকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামু। আল্লাহ মানুষ তৈরি করবে না, ঝগড়া করবে, ফাসাদ করবে, অশান্তি করবে। ওয়া ইয়াশফাকু দিমা, দিমাউল মানে খুন, রক্ত। আল্লাহ ওরা নিজেদের মধ্যে অশান্তি করে রক্ত বওয়াবে। আল্লাহ পাক কি বললেন? ক্বালা, আল্লাহ পাক বললেন ইন্নী, নিশ্চয়ই, আ'লামু মা লা তা'লামু, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলো। সেই মানুষ আমরা। এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছে, এত সম্মান আল্লাহ মানুষের দিলেন কার জন্য? নবীর জন্য। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ বলেছে লাউ যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম কোথায়? আলা
নাজিল করতাম কি হতো খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ পাক বলছে আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত আল্লাহ পাক আমাদের নবী পাকের উপর নাজিল করতেন জোরে বলুন 23টা বছর ধরে আল্লাহ পাক নবীর উপর কোরআন শরীফ নাজিল 23 বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24000 বার এসেছেন 24টা হাজারের মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারায় এসেছে বাকি 23997 বার অন্য চেহারায় সবথেকে বেশি এসেছিলেন হযরতে আল্লাহু তাআলা ছিলেন ওনার চেহারায় সবথেকে বেশি এসেছে বলুন না সুবহানাল্লাহ মানুষের এত ইজ্জত নবীর তবে মানুষের জায়গা আল্লাহ পাক দুটোর মধ্যে একটা করেছে তিনটে মানুষের কোনো জায়গা হয় আসহাবুল ইয়ামিন বা হয় আসহাবুল শিমাল হয় জান্নাতি না হলে জাহান্নামী মধ্যখানে মানুষের কোনো জায়গা নেই জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না কোরআন শরীফ সূরা হাশরে আল্লাহ জিকির করেছে আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে এক না তারপরেই আল্লাহ পাক বলে দিচ্ছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল তারাই হলেন কিসমতওয়ালা ভাগ্যওয়ালা জোরে বলো জোরে বলা গেল না সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা তৈরি করে এই নবীর শান আল্লাহ পাক বলে দিলেন কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত দয়া করে দিয়েছে যদি বলবেন না দয়া গোটা আলাম দুনিয়ার জন্য নয় আমার হচ্ছে রব্বুল আলামিন গোটা আলামের জন্য রব গোটা আলামের জন্য রব আর আমার নবী হচ্ছে গোটা আলামের জন্য রহমত যতটার জন্য আমার আল্লাহ আল্লাহ ততটার জন্য আল্লাহ আমাদের নবীকে রহমত করেছেন জোরে বলো ততটার জন্য আল্লাহ নবীকে রহমত এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছেন জোরে বলো আল্লাহ শুধু মানুষের জন্য নয় আল্লাহ আমাদের নবীকে পানির জন্য রহমত করেছেন গাছের জন্য রহমত ফুলের জন্য রহমত মাছের জন্য রহমত আল্লাহ নবীকে পাথরের জন্য রহমত আল্লাহ নবীকে আকাশের জন্য রহমত চাঁদের জন্য রহমত তারার জন্য রহমত ফেরেশতাদের জন্য রহমত আল্লাহ আমাদের নবীকে কুল কায়নাতের জন্য রহমত করে দিয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ রহমত করতে গেলে ভাষা জানতে হয় দয়া করতে গেলে ভাষা এতগুলি মানুষ রায়রা এসেছে এই মাহফিলে বসে আছি আমাদের ভাষা কি বলে না একটু হ্যাঁ গো একটু অজ করি আমি আপনাদের গ্রামে কোনোদিন আসি না আশপাশে আসলো এইখানটায় আসি না ঠিক না আমার এই কথাগুলি তো আপনারা বিরক্ত বোধ করেন একটু রেসপন্স চাই তোমার ঠান্ডা কম আজকে একটু ওটা সরিয়ে দিল ঘেমে যাচ্ছে হয়তো কথা বলে না আজকে ঠান্ডা কম অনেক পাখা দিলেও অসুবিধা হবে না আজকে ঠিক বলছি না ভুল বলছি বলে আমাদের ভাষা কি আমাদের ভাষা হলো বাংলা এখন যদি এখানে কোন আমেরিকার একজন ইংরেজি ম্যান যদি দাঁড়িয়ে ইংরেজি বলে বুঝবো আমরা ওই থ্যাংক ইউ ইয়েস নো ওটা ইংরেজি হলো না ও তো সবাই বাচ্চাগুলো বলে আমাদের ঘরে ছোট ছোট ছেলেগুলো থ্যাংক ইউ ওই ইংরেজি জেনে গেল কি বলে নো 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 ওকে ওকে ইংরেজি জেনে গেল কন্টিনিউ স্পিকিং করতে হবে একজন ইংরেজি ম্যান যে দাঁড়িয়ে এখানে বলে হ্যালো ব্রাদার come here attention please I'm so hungry I have need some water I want some food I'm so hungry I have lost my everything I have need hair আমাদের সমাজের গ্রামাঞ্চলের ভাইগুলো বুঝবে বলে মনে হয় আমাদের সমাজের মুরব্বিগুলো বুঝবে বলে মনে হয় সচরাচর কি বলতে হাংরি মাংরি করছে কি ভাষা দেখে কথা বলে না এটা হাগো বলে আমাদের এলাকা থেকে লোক হজ করতে যায় উমরা করতে যায় না মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন যারা গিয়েছে জিজ্ঞাসা করে সেখানকার খাদেমগুলো আরবি বলে ইহাজি তরিক লা সাল্লি হিনা সাল্লি মামনু তরিক খালাস মাফু কালাম লা সাল্লি হিনা খালাস ইহাজি তরিক এগুলো বুঝে বলে মনে হয় কিছু একটা বোঝাতে চাই হাজি মাফি কালাম কথা বলো লা সাল্লি হিনা এখানে নামাজ পড়ো না হিনা সাল্লি মামনু এখানে নামাজ পড়াটা অবৈধ খালাস সরে যাও তরিক রাস্তা চলো চলো হাঁটো কিন্তু আমাদের সমাজে সচরাচর বাঙালিরা সবাই এগুলি বোঝে না কেন ওটা আমাদের ভাষা না
আমরা বাংলা ভাষী, ঠিক না ভুল বলছি? গোটা পৃথিবীর লোক মদিনা শরীফ আমার নবীর দরবারে যায় না, যায় না? বাংলার লোকটাকে বাংলা বলে না আরবি বলে? বলে নবীর ইয়া রাসূলুল্লাহ, হুজুর বাংলা আখিরা গ্রাম থেকে এসেছে, হুজুর বড় গুনাহগার আমরা, আমাদের ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের গ্রামের লোকজন আপনাকে সালাম দিয়েছে। কেউ হজে গেলে উমরায় গেলে বলে দেন না আপনারা, ওটা বাংলায় বলে না আরবি বলে? নবীর ভাষা বাংলা না আরবি? বিহারের লোকটাকে হিন্দি বলে, পাঞ্জাবের লোকটাকে পাঞ্জাবি বলে, গুজরাটের লোকটাকে গুজরাটি। কথা ঠিক না ভুল? সাউথ ইন্ডিয়ার লোকটা বলে কেরালিয়ান ভাষা বলে, আমেরিকার লোক ইংরেজি বলে, পারস্য লোক ফার্সি বলে, ভাষা আরবি। তাই এত পৃথিবীর এত ভাষা সব নবী বুঝতে পারবে বলে মনে হয়? পারবেন? যে কেন গোটা পৃথিবীতে যত ভাষা সবই নবী জানে, জোরে বলো। যদি নাই জানলেন রাহমাতাল লিল আলামিন হলেন কি করে? দয়ার নবী হলেন কি করে যদি ভাষাই না বুঝতেন? আল্লাহ আমার নবীকে শুধু মানুষ না, কুল কায়নাতের ভাষা আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিয়েছে, জোরে বলো। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, ও তোমাকে ও মুরব্বি বাজান মায়েরা বোনেরা বগিয়া, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সামনে জঙ্গলে বড় বাঘ দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীর সামনে জবান নেড়ে নেড়ে বলে, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও সাহাবারা তোমরা কি জানো বাগদামি নবী আমাকে কি বলে? বাগদামি নবী আমাকে কি বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগের ভাষা জানি না, বাগের ভাষা বুঝি না, আপনি আল্লাহ নবী আপনি বাগের ভাষা বলেন, আপনি বাগের ভাষা জানেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও সাহাবারা বাগদামি নবী আমাকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমরা আপনার সাহাবাদের বকরিগুলোকে মুখে করে নিয়ে চলে যাই, ওদের মনটা কষ্ট হয়, ওদের মনটা রাগ হয়, আপনি যদি মানা করেন আর মুখে করে নিয়ে যাব না, আপনি যদি হুকুম করেন আবারও নিয়ে যাব। সাহাবাদের জিজ্ঞাসা করেন, ও বাবা সাহাবারা তোমাদের কি রাগ হয়, তোমাদের কি কষ্ট হয়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের কোনো কষ্ট নয়, আপনি বাগেদের বলে না তারা যেন আমাদের বকরি নিয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী বাগের সাথে বাগের ভাষায় কথা বলতেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক বাগের সাথে বাগের ভাষায় কথা বলতেন, কেন? নবী হলেন রাহমাতাল লিল আলামিন, বলবেন না সুবহানাল্লাহ? হাদিস শরীফে এসেছে একজন সাহাবী এসে নবীকে বলে, হুজুর আমার ঘোড়াটা খেপে গিয়েছে, কাছে যাওয়া যায় না, গেলেই কামড়ায়, হুজুর আমাকে তাড়া কাটায়। আল্লাহ নবী টুক 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 করে আগিয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলে, হুজুর যাবেন না, ঘোড়াটা খেপে গিয়েছে। আমার নবী বলে, তুমি থামো, এসো না। টুক টুক করে নবী পাক ঘোড়ার কাছে গিয়ে ঘোড়াটার মাথায় হাত দিলে, কিতাব এসেছে ঘোড়া আমার নবীর কদমের কাছে নিজের মাথাটা ঠেকাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘোড়াটাকে কাছে টেনে কি যে ফিসফিস করে নবী বললেন, আমার নবী সাহাবীকে তাম্বি করে বলে, খাটাও, খেতে দাও না ঠিক মতো, তুমি ওকে খাটাও, কষ্ট দাও, যতটুকু করিও ওকে খেতে দাও না। আমার নবী ঘোড়ার সাথে ঘোড়ার ভাষায় কথা বলতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া, এতটাই নবী রহমতের নবী, এতটাই নবী দয়ার নবী। আমার নবী জীবনও করে দিয়ে নবী তলোয়ার দ্বারা কাউকে আঘাত করে, নবী জীবনও কোনদিন নবী তলোয়ার দ্বারা কাউকে আঘাত করে না, কেন? রাহমাতাল লিল আলামিন, তিনি আবার অন্যজনকে মারবেন কি করে? সুবহানাল্লাহ। নবী তলোয়ার দ্বারা কাউকে নবী মারেন না। হাদিস শরীফের কিতাবে এসেছে, কিতাবে বর্ণনা হয় ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ, বদর আল্লাহ পাক যে যুদ্ধে ফেরেশতা পাঠিয়েছিলেন, সুবহানাল্লাহ বললেন না? আমার নবী নিজের ফুফুতো ভাই ছিলেন, যদি কষ্টটা ঘুরিয়ে দেন, আমার নবী নিজের ফুফুতো ভাই হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, জুবায়ের ইবনুল আওয়াম
বলেছিলেন জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নাজিল হয়েছে, তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে ফেরেশতা এসেছে। জোরে বলবেন না, একটা দুটো না, কম বেশি 5000। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, তারপরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছে, মাত্র 15 বছর বয়স। জুবায়ের ইবনে আওয়াম আল্লাহ নবীর সঙ্গে বদরের যুদ্ধে চলে গেলেন। ও তোমাকে 300 জন সাহাবা, মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া বিরে হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওদরে জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, যতজন ফেরেশতা এসেছে বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে এসেছে। ও বাবা জুবায়ের তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে ফেরেশতারা দুনিয়ায় এসেছে। জোরে বলবেন না, সব ফেরেশতারা মাথায় হলদে পাগড়ি পরেছিল। নবী বললেন জুবায়ের তুমি হলদে পাগড়ি পরেছো, আল্লাহ যত ফেরেশতা বদরে পাঠিয়েছে তোমার মতন হলদে পাগড়ি পরিয়েই পাঠিয়েছে। এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, একদিকে উনি, একদিকে 1000। আল্লাহ পাক উনাকে একাই জয়ী করে দিলেন। উনি 1000-এর সাথে উনি একাই লড়াই করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জমিনে আছেন, আমার নবী পাকের দুই পাশে, এক পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম, এক পাশে মিকাইল আলাইহিস সালাম, এই দুজনে সাদা জামা পরে নবী পাকের দুই দিকে দাঁড়িয়ে নবী পাকের হয়ে যুদ্ধ করেছিলেন। বলবেন না সুবহানাল্লাহ। নবী তলোয়ার দিয়ে জীবন করে দিল, নবী কাউকে মারেন না। এরা নবীর মাকামই বোঝে না। যারা যারা নবীর সাথে বিয়াদবি করে, মাঝে মাঝে নেটে দুই একটা ভিডিও আমাদের চোখে পড়ে না, কথা বলে না, কিছু কিছু আমাদের মতন সাজুগুজু করা বক্তা মাইকে বক্তব্য দিতে গিয়ে বিয়াদবি বলে কিছু বলে ফেলে না, ওরা নবীর শানই বোঝে না। নবীর মাকাম যদি ওরা বুঝতো, নবী পাকের সাথে বিয়াদবি করতো না। যে নবীর শান হলো আল্লাহ পাকের কুরআন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের লেগে লেগে চলে যায়। ও আল্লাহ নবী সাহাবাদের টুকটুক করে আগিয়ে যায়। আল্লাহ নবী পিছন দিকে সাহাবারা থাকতেন, আল্লাহ নবী ডান দিকে সাহাবারা থাকতেন, আল্লাহ নবী বাম দিকে সাহাবারা থাকতেন। আল্লাহ নবীর সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে ঘিরে ঘিরে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী আমার এত কাছে এসো না, আমার এত কাছে হাঁটো না, আমার এত কাছে যেও না, আমি নবী আমার থেকে দূরে চলে যাও, আমার থেকে দূরে চলে যাও, আমার এত কাছে এসো না, আমার এত কাছে যেও না। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও আমি নবী আমার কাছে জায়গাটা কোনো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবারা নবীকে ঘিরে হাঁটতো, কেউ ডানে, কেউ বামে, কেউ আবার সামনে। নবী ওকে বলে দিলেন এত কাছে ঘেঁষা ঘেঁষে তুমি আমার কাছে হেঁটো না, আমার থেকে দূরে দূরে চলে যাও, এটা আমার থেকে। আমরা যখন এলাকায় নেতা মোড় একটু গণ্যমান্য ব্যক্তি, বড় বড় পুলিশ অফিসার যখন দেখি, আমরা গার্ড এটা কাছে কাছে গার্ড, বডিগার্ড, কথা বলে না, এটা হ্যাঁ গো, যেমন সম্মানের অধিকার তেমন গার্ড থাকে না, থাকে না। আবার আমরা যখন ওয়াজ মাহফিলে আসি, কমিটির ভাইগুলি ভালোবাসা দিয়ে ইস্তেকবাল আহলান সাহলান দিয়ে আবার আমাদের কাছে ঘিরে, এই ছেড়ে ছেড়ে কথা বলে না, এটা হ্যাঁ গো, দেয় না দেয় না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন হাঁটতেন সাহাবারা আমার কাছ থেকে যেতেন। আস্তাগফিরুল্লাহ, আমার নবীর সাথে কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ বলেন।
হয়তো বলবেন আপনি এই উদাহরণ দিয়ে নবীকে টানলেন না, নাউজুবিল্লাহ, নবীর সাথে কোনো তুলনা হয় না। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী যখন যেতেন সাহাবারা কাছে কাছে হাঁটতে, নবী বললেন দিন এত কাছে এসো, একটু দূরে যাও, একটু পিছনে যাও, একটু সামনে একটু বেশি করে চলে যাও, আমার কাছে থেকো না। কেন? ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, নিশ্চয় এই জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলো। নবী আমাকে চতুর্দিক থেকে ঘিরে আল্লাহর ফেরেশতারা হেঁটে হেঁটে যায়। জোরে বলবেন না? এরা নবীর মাকাম আমি বোঝে না, এত শান আল্লাহর নবীর দিতে। কাফেররা আমার নবীর বিরোধী ছাড়লো না, চতুর্দিক থেকে নবীর বিরোধী হচ্ছে। আটকাতে পেরেছিল মনে মনে হয়। আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করব। জোরে বলবেন না? নবী পাকের বিরোধী করছে কাফের, ছাড়লো না। বিরোধী চরম পর্যায়ে পড়ে গেল, কোন দিক থেকে আটকাতে পারছে না। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সাহাবারা, তারা ভক্তরা, তারা সহচররা, তোদের নবী যদি সত্যি হয়, তোদের নবী যদি সত্যি হয়, তোদের নবীকে বলে দে, আল্লাহ পাককে জানো বলে দেয়, তোদের নবীর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করে। ও আল্লাহ বা নবীকে সান্তনা জানিয়ে দিয়ে, আল্লাহ বা নবীকে জানিয়ে দিয়ে, আল্লাহ বা নবীকে শুনিয়ে দিয়ে, কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দিয়ে, আল্লাহ বা নবীকে শুনিয়ে দিয়ে, ও আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানা আল্লাহু লিয়াযিবহুম ওয়া আনতা ফীহিম, ওমা কানা আল্লাহু লিয়াযিবহুম ওয়া আনতা ফীহিম। ও আপনি কষ্ট নেবেন না, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যেখানে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব আনা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাফেররা বলতেন নবী সত্য হলে আল্লাহকে বলতে বল, কেমন গজব হয় দেখে আমাদের উপরে। আল্লাহ পাক বলছেন, হাবিব যেখানে আপনি থাকেন ওখানে গজবই দেব না। বলে কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি, আপনাকে আমি আল্লাহ রহমত করেছি, আমার রহমত যেখানে থাকে ওখানে আমি আল্লাহ গজব দেব না। জোরে বলবেন না? নবীকে আল্লাহ এতটা রহমতের নবী করেছে, এতটাই দয়া। একটা কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানাকে আল্লাহ এত আলা মাকাম দিয়েছেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহ বলবেন না, 2 লক্ষ হাদিস, শুধু হাদিস শরীফ মুখস্থ না, কে কার থেকে হাদিসটা বর্ণনা করেছে এটাকে বলা হয় হাদিসের সিলসিলা, সনদ। হাদিসের সিলসিলা, হাদিস শরীফের সনদ, এই একটা রাবীদের নাম সহ 2 লক্ষ হাদিস শরীফ ওনার মুখস্থ। একটা উদাহরণ হিসেবে আমি বলি, আপনার আইন আগে এই গ্রামের এতগুলি মানুষ আছে, সবার নাম মুখস্থ বলাটা সম্ভব না। আবার আপনার পাশের গ্রাম নাম বলেন, একটা ডক্টবা গ্রামের ব্যক্তি আছে, নাম মুখস্থ করা একটা দুটো বলা যেতে পারে, ঠিক না? এই প্রত্যেকের নাম হাদিস শরীফ কে কার থেকে বললো, কে কার থেকে বললো, এই করে করে ওনার কাছে আসা পর্যন্ত ওনার আগে যে কটা নাম আছে রাবীদের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান শরীফের কথাকে বলে হাদিস শরীফের মাতান। এই মাতান যে সাহাবী শুনেছে ওনার নাম সহ আর এনার আগে পর্যন্ত যে কটা নাম, প্রত্যেকটা নাম সহ 2 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। জোরে বলবেন না? 2 লক্ষ মুখস্থ করে বলছে লাউ বাযাতু আকসারা মিনহু লাহাফিজ। আল্লাহ পাক যদি আমাকে এরপর আরো মুখস্থ করার সুযোগ দিতেন, ওটা মুখস্থ করে দিতাম। জোরে বলুন। এত বড় আলা মাকাম আল্লাহ দিয়েছেন, যিনি তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন, তাফসীরের কিতাব, উনি আর ওনার উস্তাদ মিলে লিখেছেন। ওনার উস্তাদের নাম হলো হযরত ইমাম জালালউদ্দিন মাহল্লি রাহমাতুল্লাহ। এই দুজন মিলে কিতাব লিখেছেন। উনি 15 পারা কোরআন শরীফের 15 পারা তাফসীর, তাফসীর মানে ব্যাখ্যা বিশ্লেষণ, এই 15 পারা তাফসীরটা উনি মাত্র 40 দিনে লিখেছেন। জোরে বলবেন না? এত
আলা মাকাম আল্লাহ দিয়েছেন। আমাদের নবীকে যিনি জীবনে ৭৭ বার খালি দেখেছেন, ৭৭ বার নবী পাকের জিয়ারত করেছেন। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। এই ৭৭ বারের মধ্যে ৩৫ থেকে ৩৭ বার চামড়ার চোখে নবী পাকের জিয়ারত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩৫ চামড়ার চোখে দেখেছেন। একটা হাল তৈরি হয়ে যায়। বুখারী শরীফের ৬৯৯৩ নম্বর হাদিস শরীফে এসেছে, আমাদের নবী বলে, মান রাআনি ফিল মানাম, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকসার। যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, সে ওয়াচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। এই ওয়াচিরে জাগ্রত অবস্থায় দেখা অনেকে মানে নিয়েছেন কিয়ামতের দেখা, কিন্তু যিনি নবী পাককে দুনিয়ায় দেখবেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখবেন না তিনিও বলেন তিনিও দেখবেন। তাহলে হাদিস শরীফের খাস নবী যে করলেন, হাদিস শরীফের ইশারা তো আলাদা, মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকসার, সেই আমাকে ওয়াচিরে জাগ্রত অবস্থায় দেখবে। তাহলে কিয়ামতে কি যে দুনিয়ায় দেখবে না তিনি দেখতে পাবেন না, তিনিও তো দেখবেন। তাহলে এই হাদিস শরীফ কিয়ামতের ইশারা না, এই হাদিস শরীফ হলো দুনিয়াতেই আল্লাহ আমার নবীকে তানাকে একটা হাল হয়ে গিয়ে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। বলো বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা কথা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি হুজুর এত আলা দরজা আল্লাহ ওনাকে দেন, জীবনী পড়লে পাবে। উলামা হযরতদের সান্নিধ্যে যাবে, এডুকেটেড শিক্ষিত সমাজ ভাইরা আছে, হাবরা এলাকা এমনি এডুকেটেড এলাকা, নগর হাবরা পুটিয়া বাদশালা এগুলি এমনি, তারপর আপনার ওই চড়ুইগাছি এসব এলাকাগুলি, বনগা এসব এলাকা এডুকেটেড হওয়া দরকার। এডুকেশন না হলে সমাজ বড় হওয়া যায় না, এডুকেশন না হলে একটা পরিবেশে গিয়ে নিজেকে মিলিয়ে নেওয়া যায় না, এডুকেশন না হলে সমাজের লোকের কাছে কথা বলা যায় না। এডুকেশন দরকার, কিন্তু বর্তমান আলহামদুলিল্লাহ মুসলিম উম্মাহ এডুকেশনে অনেক অ্যাডভান্স হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের ভাই বোনগুলোকে আরো শিক্ষিত করে, আরো শিক্ষিতা করে। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু মানুষ বলে মুসলিমরা শিক্ষায় অনেক পিছিয়ে, এটা বলো না, এগুলি বলে আমাদের করে আর দুঃখ দিও না। আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির ছেলেমেয়ের আগের থেকে এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক না ভুল বলছি? মিশনগুলি গিয়ে দেখেন, বাংলায় যে আনাচে কানাচে মিশনগুলি গড়ে উঠেছে, বিভিন্ন মিশন। আমি কদিন আগে দেখছিলাম আমাদের হাওড়া জেলায় একটা মিশন আছে, এখন গোটা ভারতবর্ষ ছড়িয়ে গেছে। আল আমিন মিশন বলে একটা মিশন, আল আমিন মিশন। আমার যিনি আল আমিন মিশনের কর্ণধার আমার নুরুল চাচা, এত ভালোবাসেন, এত বিনয়ী, এত নম্র, এত ভদ্র। আমি 2023-এ হজে গিয়েছি একসাথে, আমরা এমনি আমার ফ্যামিলিকে উনি আগে থেকেই সম্মান করেন। ওই এলাকাটা আমাদের খলতপুর বলে এলাকা, হাওড়া জেলা, খুব ভালোবাসার জায়গা আমাদের। কত 2023 একসাথে হজে ছিলাম আমরা, এক রুমে থাকতাম, এক বিছানায় ঘুমাতাম, এক প্লেটেই খাওয়া বললো ভুল হয় না। প্রায় 40 দিন কম বেশি একসাথে ছিলাম। ওই মিশনের ওইখানে ভিতটা প্রথম কিন্তু আমার দাদুজান আল্লাহ হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রাহমাতুল্লাহ দিয়েছিলেন। ছোট উনি এখনো বলে যে বাবা আপনার দাদুর দোয়াতে কিন্তু আল্লাহ এত বড় করেছে। এত ভালোবাসেন উনি আমাদের ফ্যামিলিকে, ওনার গোটা ফ্যামিলি, ওনার আহলিয়া, আমার চাচি জান, ওনার মেয়ে ছেলে, এত ভদ্র, এত নম্র, এত বিনয়। আমি কদিন আগে মিশনে গিয়েছিলাম, দেখলে জান ভরে যাবে। এই আলামিন মিশন সহ বিভিন্ন মিশন বাংলা জুড়ে গড়ে উঠেছে, ভারত জুড়ে গড়ে উঠেছে। এরা কিন্তু আমাদের বাড়ির নিউ জেনারেশনকে অনেক আগিয়ে দিয়েছে। মেডিকেল ডিপার্টমেন্ট আলামিন মিশন থেকে প্রত্যেকটা বছর শয়ে শয়ে ছেলে মেয়েরা মেডিকেল ডিপার্টমেন্টে চান্স পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এটা তো আমাদের আনন্দ। এটা আমার একটা ভাই পুলিশ অফিসার হবে, আমার একটা ভাই বড় একজন এসপি হবে, আইপিএস হবে, এটা আমাদের আনন্দ। এটা সব জায়গায় হিংসা করা যাবে না, কিন্তু এডুকেশনে হিংসা করতে হবে। এডুকেশনে হিংসা করতে হয়, এডুকেশনে হিংসা না করলে বড় হওয়া যায় না। ভালো রেজাল্ট করে আমিও ফার্স্ট হয়েছে, আগামী দিন ওকে হারিয়ে আমি ফার্স্ট হব। ওর যে হাফ নাম্বার কম, আমার ওই হাফ নাম্বারও কম হবে না। এই এডুকেশনে হিংসা না করলে বড় হওয়া যায় না। আল্লাহ ইসলাম মিশনগুলোকে আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ আরো বড় করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। গত 2-3 বছর আগে মালদা জেলায় আমার একটা ভাই, সম্ভবত আজহার বলে নাম, ভাইটা একটা দুষ্কৃতী স্কুলের মধ্যে ঢুকে বন্দুক নিয়ে বাচ্চাদের করে হাইজ্যাক করেছিল মালদায়। গত 2 বছর সম্ভবত মেবি 2 থেকে 3 বছর হবে, 2022 থেকে 23 এরকম কিছু একটা হবে। এই আলামিন মিশনে একজন
কৃতি ছাত্র, আজহার সম্ভবত নাম ছিল, উনি কিন্তু নিজের জীবনকে বাজি রেখে ওই দুষ্কৃতীর উপর ঝাঁপিয়ে পড়ে ওর হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়েছে। আল্লাহর মিশনকে আল্লাহ অনেক বড় করে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আরো বড় করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা যারা বলেন মুসলিমরা শিক্ষা পিছিয়ে, কোনো বলেন আমাদের দুঃখ দিও না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে অনেক আগিয়ে দিয়েছে। আমরা চাই বাংলার প্রতিটা ছেলে মেয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই পরীক্ষিত শিক্ষায় শিক্ষিত হোক। শুধু শিক্ষিত হলে হবে না, পরীক্ষিত শিক্ষায় শিক্ষিত হোক। এডুকেশন আছে, মন থেকে নোংরা বিষ যায় না, ওই শিক্ষার কোনো দাম নাই। ঠিক না ভুল বলছি? আপনি শিক্ষা নিয়ে রাত দিন অন্য সম্প্রদায়কে ঘৃণা করছেন, গাল দিচ্ছেন, তো মানুষের মধ্যে পড়ে না। মুসলমানের মতো অন্য সম্প্রদায়ের মতো যে একটা অন্য সম্প্রদায়কে সম্মান করতে পারো না, কিসের তার শিক্ষা? এই শিক্ষা আমরা আশা করি না। আর এই ব্যবহার বাংলা কৃষ্টি কালচার, বাংলা সভ্যতা, বাংলার ভদ্রতা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অপমান যেভাবে কালো সম্প্রীতি দেখিয়েছে, আজও দেখাচ্ছে, আগামীতে ইনশাআল্লাহ দেখাবে। ঠিক না ভুল বলছি? আমরা ওই নোংরা পরিকৃতি হীন মানসিকতা ব্যক্তিদের ঘৃণা করি যারা রাত দিন ধর্ম নিয়ে হিংসা করতে ব্যস্ত থাকে। ঠিক না ভুল বলছি? আমরা চাই না এগুলি, আমরা চাই সম্প্রীতি, আমরা চাই ভালোবাসা। আমার এই অভিজিৎ, আমার এই দেবদা অভিজিৎ বলেন তো, উনি একটা হিন্দু মায়ের সন্তান। আজকে জলসার মাইকটা উনি এ করছেন, অপারেটর করছেন, অপারেটিং করছেন। দেখেন আমাদের মধ্যে মেলবন্ধন। আমি আমার উচিত হবে না এমন শব্দ চয়ন করব যার দ্বারা ওনার ভালোবাসার জায়গায় দুঃখ হবে। ঠিক না ভুল বলছি? এটাই তো মেলবন্ধন আমাদের। উনি এতগুলি মুসলিমের মধ্যে উনি বসে আছেন, দেখেন উনি একটা নিজেকে গর্বিত মনে করছেন, একটা ওনার মধ্যে একটা আনন্দ আর প্রাউড ফিল করছেন। এমন একটা মুসলিম এরকম হিন্দু ভাইদের কোনো প্রোগ্রামে গিয়ে তার কর্মের জন্য তিনি বসে আছেন, তার মধ্যে তিনি প্রাউড ফিল করবেন যে আমি সম্প্রীতি জায়গায় বসে আছি। আজকে যেভাবে কিছু কিছু নোংরা লোক এগুলোকে নষ্ট করতে চাইছে, হিংস্র ব্যক্তিদের ধ্বংস করে দেন আল্লাহ। কালো যেমন এই বাংলায় এই ভারতের সংস্কৃতিকে জিন্দা রেখেছিলেন আল্লাহ, যেমন আজও জিন্দা রেখেছে আল্লাহ। আপনাকে দোয়া চাই আগামী দিন যেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঝগড়া আপনি লাগাবেন, ফিতনা সাধারণ লোক পাবে, আর আপনি এসি ঘরে বসে মজা নেবেন, এগুলো উচিত না, এগুলো ঠিক না। আপনি আপনার জনপ্রিয়তা বাড়াবার জন্য, আপনার ভিডিওর ভিউ বাড়াবার জন্য নোংরা একটা স্পিচ দিয়ে দিয়ে আপনার ভিডিও জনপ্রিয়তা আপনি বাড়াচ্ছেন, আর এই নোংরা স্পিচ দেওয়ার জন্য সমাজের সাধারণ জনগণ নিজেরা মারামারি করছে। এগুলো কিন্তু উচিত না। এই ব্যবহার, এই চিন্তা মানুষের মানুষত্বের মধ্যে পড়ে না। আল্লাহ ওদের থেকে আমাদের দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন। আল্লাহ নবী হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি জোরে নামাজটা আদায় করে হুজুর আমার খাদিমকে ডাক দিয়ে দিলেন, ও বাবা করেন এদিকে আসো বাবা। হুজুরের কাছে গেলেন, ওযু আছে বাবা, হুজুর আমার ওযু নাই, হুজুরটা বানিয়ে আসো। হুজুরটা করে দিলেন, ও বাবা করেন একটা কথা বলবো বাবা, আমার মৃত্যুর আগে বলতে পারবে না, আমার মরণের আগে বলতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না, আজকে আসরের নামাজ আল্লাহর কাবা শরীফে গিয়ে আদায় করব, তুমি কি আমার সঙ্গে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গী হবে বাবা? হুজুর আপনার সাথে যাব। ও বাবা আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খাদেমকে হুকুম দিলেন, আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিলেন, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিলেন। ও বাবা খাদেম আমি জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে গেলেন। ও বাবা কানে চোখ দুটি খুলো বাবা, চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে নিয়ে আমি zamzamটা পান করে নিয়ে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে আসরের নামাজটা আদায় করলেন। ও বাবা কানে চতুর্দিকে ঘুরে
যাব, আমাদের এলাকার কত মানুষ, কত পরিচিত ব্যক্তি, তাদের সাথে যাবে না, আমার সাথে যাবে। হুজুর আপনার সঙ্গে যাব। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ জানিয়ে দিয়ে, ও বাবা কাদের, আমার হাতটাকে ধরো বাবা, হুজুরের হাতটাকে ধরে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 7 কদম হেঁটে হেঁটে চলো, 7 কদম হেঁটে হেঁটে গেলেন। চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খুলে দেখেছিলেন যেখানকার মানুষ বাড়িতে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 27 কদম হেঁটে গেছেন, কাবা শরীফের সামনে চলে গেছেন। জোরে বলুন, জোরে বলা গেল না? 7 কদম হেঁটে এসে যে বাড়ির লোক বাড়িতেই দাঁড়িয়ে আছে। জোরে বলা গেল না? আমার নবীকে জীবনে 77 বার খালি দেখেছে। বলুন সুবহানাল্লাহ। উনি একটা কিতাব লিখেছে, আল ইতকান ফি উলুমিল কুরআন। কোন আয়াত শরীফ কেন নাযিল আল্লাহ করলেন? কোরআন শরীফে যে 6666 টা আয়াত, 114 খানা সূরা, এর নাযিলের পিছনে এক একটা কারণ আছে। ওটাকে বলা হয় সানে নজুল, সাবাবে আয়াতে নজুল। আয়াতটা কেন নাযিল হলো, সূরাটা কেন নাযিল হলো? তবে কোরআন শরীফের বেশিরভাগ সূরা আয়াত আল্লাহ পাক বান্দা বান্দীকে ভালোবেসে বিনা কারণে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন। তবে কিছু কিছু আয়াত সূরার কারণ আছে। তার মধ্যে সূরা আনফাল 33 নম্বর আয়াত। সাহাবাদের যখন কাফেররা বলতো নবী যদি সত্য হয় আল্লাহকে বলতে বল না, কেমন গজব তাই দেখি। আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য তখন ওই আয়াত দিয়ে বললেন, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমত করে দিয়েছি। নবীকে আল্লাহ এতটাই রহমত করেছে, এতটাই দয়া বানিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, ও তোমাকে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমার সাহাবা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুমে দুনিয়াটা ফানা হয়ে গেল। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিয়ে দেবে, গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। পাহাড় গড়ি তুলোর মতো উঠতে থাকবে, পাহাড় গড়ি তুলোর মতো উঠতে থাকবে। ও তোমাকে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, কিয়ামত হবার আগে আল্লাহ পাকের দরবারে ঈমান জিজ্ঞাসা করবে, ঈমান ফরিয়াদ কেন করবে? ও আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবে, দুনিয়া ফানা করে দেবে, আমি ঈমান, আমার জায়গাটা খোদা, আমার আশ্রয়খানা খোদা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতি, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। কামা তারিজু হাইয়াতু ইলা গুজরিয়া, কামা তারিজু হাইয়াতু ইলা গুজরিয়া। সাপ যেমন তার গর্তে ফিরে যায়, সাপ যেমন তার গর্তে চলে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিয়ামতের আগে আমাদের এই ঈমানের হিফাজত হবে রাসূলুল্লাহর দরবার। জোরে বলুন, নবীর দরবার ধ্বংস হবে না। আমার নবী বলেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবী, আমার ঘর আর আমার মিম্বার এর যে মধ্যখানের জায়গা, এটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলুন, জান্নাত ধ্বংস হবে না। কিয়ামত যখন হবে আমার আল্লাহ ওই জায়গাটাকে আল্লাহ পাকের হুকুম ওটা উঠিয়ে দেবেন। ঈমান আমার নবী পাকের দরবারে হিফাজত, ঈমান ধ্বংস হবে না। জোরে বলুন, কিয়ামতের আগে দাজ্জাল বার হবে, কানা কাফির দাজ্জাল, চোখটা কাফেরটা কোনো গাল না, কাফের কোনো বলে কি গালি না, কাফের হলো একটা চীনা সিম্বল। দুটো হাতে একটা ফোন আছে, কি ফোন বলেন তো? কি কোম্পানি? কি কোম্পানি বলেন? অ্যাপল। কি কোম্পানি? আমরা দেখতে পাচ্ছেন কথা বলেন, মানে অ্যাপল। যদি হুজুরটা এটা চেপে আপনাকে জিজ্ঞাসা করতে বলতে পারতেন আইফোন, ক্যামেরা থেকে বলবেন চায়না গুলোতে ভালো ডিজাইন করে ফেলছে,
পুরো অ্যাপেল আইফোন নকল। এখন আর কভার বার হয়েছে, ক্যামেরা যাই থাক পিছনে ক্যামেরার স্টাইল সহ কভার পুরো একদম অ্যাপেলের মতো দেখে ধরতেও পারবে না, ওপেন করে না ঘাঁটছে। আপনি সিম্বলটা দেখে বলে দিলেন অ্যাপেল, তাই না? আপনার পকেটে একটা ফোন আছে, ওতে স্যামসাং লেখা আছে, কি কোম্পানি বলে? ওটা কি, ওই লেখাটা কি কোম্পানি ব্র্যান্ড? চেপে যদি কাউকে জিজ্ঞাসা করে, আপনার ফোন একটা পকেটে ফোন আছে, ওর নাম নোকিয়া, ওটা কি কোম্পানি ব্র্যান্ড? একটা কাফের, একটা চীনার পরিচয়। যারা ইসলামের আকীদায় বিশ্বাসী না তারা হলো কাফের। আমি ওনাকে গালি দিলাম না, ওনার লেভেল, আমরা মুসলমান, উনি কাফের। মানে উনি ইসলামের বিধান মানে কিছু বুঝতে না। কিছু কিছু মানুষ এগুলো মানুষকে মিসগাইড করে ভুল বোঝায় যে না ইসলামে এসেছে কাফের যারা তাদের কাছে হত্যা করে দাও, না আর মিথ্যা বলেছে। আমাদের দেশটার নাম কি বলেন তো? ভারত। কি দেশ? ইন্ডিয়া, হিন্দুস্তান, ভারত। আমরা ভারত। আমাদের দেশের কোন লোক যদি অন্যায় করে তাকে শাস্তি আমরা কিভাবে দিব? ভারতের সংবিধান, ভারতের কনস্টিটিউশন, ডক্টর ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচয়িতা করেছেন, সংবিধান তিনি লিখেছেন, ওই সংবিধানের যে ধারা আছে এই অন্যায় জন্য এই শাস্তি, ওই সংবিধানকে প্রাধান্য দিয়ে শাস্তি। ঠিক না? অন্য কোন দেশের লোক যদি অন্যায় করে এই সংবিধান তার জন্য প্রযোজ্য হবে বলে মনে হয়? কোরআন শরীফে যেখানে এই বিধান এসেছে ওটা হলো যেখানে ইসলামের আইন চলছে সেইখানের জন্য এই বিধান। আমরা কি মুসলমান? আমরা আমাদের ধর্মের নাম কি? অনেক জায়গায় দেখেছি সরকারি কোন পেপারে কোন কলম ফিলআপ করতে, ফর্ম ফিলআপ যখন করি সেখানে রিলিজিয়াস লেখা থাকে, রিলিজিয়াস লেখা থাকে, লেখা মুসলিম না, মিথ্যা কথা। আমাদের সম্প্রদায়ের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের অনুসারীকে বলা হয় মুসলমান। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে মনোনীত ধর্মটা হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মের অনুসারীকে বলা হয় মুসলমান। সুবহানাল্লাহ বলুন। আমাদের ধর্ম মুসলমান, ইসলামের অনুসারীকে বলা হয় মুসলমান। যেখানে ইসলামের আইন চলে সেখানে কোরআন শরীফের ওই বিধান। চুরি করলে কি হবে বলে? চুরি, আমরা ভারতবাসী, আমরা চুরি করলে আমাদের হাত কাটা হয়, শাস্তি দেওয়া হয়। কি অনুযায়ী? ওই ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধান রচয়িতা করলেন, ভারতের সংবিধান, ভারতের কনস্টিটিউশন, ওই অনুযায়ী শাস্তি দেওয়া হয়, তা হাত কাটা হয়। সেরকম যেখানে ইসলামের আইন চলে সেইখানে কেউ অন্যায় করলে ওই ইসলামের ওই বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে। কেন মিসগাইড করে ডিপ্রেশনে ফেলে ফেলেছেন? মিথ্যা মেসেজ দিয়ে সমাজে কিছু লাভ হবে না। মিথ্যা মেসেজ দিলে একদিন আপনি দেখবেন ওই নোংরা চিন্তার জন্য আপনি ওই নোংরা চিন্তার শিকার হয়ে যাচ্ছেন। আবু জেহেল গর্ত খুঁড়েছিল আমার নবীকে ফেলবে বলে, কে পড়েছিল বলেন তো? মানুষের জন্য যে খারাপ করতে চায় তার নিজেরই খারাপ হয়। মানুষের জন্য যে খারাপ করতে চায় তার বলে কি নিজেরই খারাপ হয়। অন্যের জন্য খারাপ ভাবতে না। আমার রাসূল বলেছেন নিজের জন্য যেটা ভালো ভাবো সেটা অন্যের জন্য ভালো ভাবো। সুবহানাল্লাহ। নিজের জন্য যেটা খারাপ ভাবো অন্যের জন্য সেটা খারাপ ভাবো। সুবহানাল্লাহ বলে। এটা আমার ইসলামের বিধান, এটা হলো ইসলামের আইন। আমার ভাইয়েরা, বাচ্চাদের, ছেলেরা, যুবকেরা, দাজ্জাল গোটা পৃথিবী ঘুরে ফেলবে। পৃথিবীর দুই জায়গায় যেতে পারে, একটা হচ্ছে মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। অটোমেটিক আল্লাহর তরফ থেকে গার্ড ঢুকতে পারবে। চোখটা ইদানিং আমাদের বাড়ির ছেলেগুলো সব ট্যাটু বানিয়েছে। ট্যাটু বুঝতে আপনারা ফুল কি করেছে ট্যাটু জানেন না? এখানে সব ডিজাইন করেছে। কথা বলেন না, এখানটায় কি করলো ছেলেটা? একটু হ্যাঁ, এখানটায় করেছে, এই পায়ে করেছে। আস্তাগফিরুল্লাহ বলে। নামাজ হবে? ফরজ গোসলের ফরজ কথা বলে। ফরজ গোসলের ফরজ লজ্জার কোনো কারণ নেই। শরিয়ত শিখতে লজ্জা লাগে না, শিখলে তো ক্ষতি। ফরজ গোসলের ফরজ বলে তিনটি। মুখটা আপনাদের মিডিয়ায় দেখা যাচ্ছে না, আমার তো দেখা যাচ্ছে। আপনার লজ্জা করে কি হবে? আর শরিয়ত শিখতে কিসের লজ্জা? কি হাসলো না হাসলো আমার দেখা দরকার? আমি তো আল্লাহর বিধান শিখছি।
লজ্জা করে না শিখলে ক্ষতি, শিখলে ক্ষতি না, শিখলে না। আল্লাহ আমাদের বলে বেশি বেশি করে দিন জানা তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ফরজ গোসলে ফরজ এক নম্বর কি গরগরার সাথে কুল্লি করা, 2 নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া, 3 নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। যাদের এই শরীরে ট্যাটু হয়েছে, ট্যাটু এই চামড়ার উপর ওই যে স্পট, ওই ভেতরের চামড়াটা ভিজে বলে মনে হয় আপনাদের, আর ফরজ গোসল হলো। ফরজ গোসল না হলে ওযু হবে, ওযু না হলে নামাজ হবে। এমনি বিনা ওযুতে নামাজ পড়া হলো হারাম। এমনি বিনা ওযুতে নামাজ পড়া কি বলে কি হারাম। আর হিমাগতিতে গিয়ে বলে বেঈমান হয়ে যাবে। যারা যারা শরীরে ট্যাটু করেছে, ওই যে উপরে চামড়া ঢাকা দিয়েছে, হাত জোর করে বলি বাঁচতে যদি চান তা তুলে ফেলে, নাজাতের কোনো জায়গা নাই। যেখানে গিয়ে করেছে ওদেরই বলবেন লাইট মেরে ওটাকে তুলে দিয়ে একটা সিস্টেম আছে, ওটা তুলে দাও। কঠিন গুনাহ করছেন আপনি। ওযুর ফরজ কটা? ওযুর ফরজ 4টি। ফাগসিলু উযুহাকুম, ওয়াজহুন মানে চেহারা, গাসালা ইয়াগসিলু মানে ধোয়া, ফাগসিলু উযু তোমরা তোমাদের এই মুখমণ্ডলটাকে ধোও। একবার ফরজ, 3 বার সুন্নাত। এখান থেকে নিয়ে এই দাড়ির থুতনি, এই কানের দিকে পাশের লতি, এই গোটা ভেতরের অংশটা একবার দোয়া ফরজ, 3 বার সুন্নাত। কিছু কিছু মানুষ এই ঠান্ডায় ওযু করে, দেখেন কঠিন অবস্থা। এখানে শুকনো কি রে, ও ঠান্ডায় পানি ঠান্ডা আছে, কি কঠিন অবস্থা জানিস তুই? কথা বলে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি গরম পানিতে ওযু করেন, মানুষের সমস্যা হতেই পারে। সাইনাসে ধাতা জমে যায়, ঠান্ডা পানি লাগালে হাঁচি শুরু হয়ে যায়, ঠিক না ভুল বলছি? গরম পানিতে করেন। গরম কেন কোন করে ঠান্ডায় ফজর ওযু করছে? গরম পানি করে, উষ্ণ উষ্ণ গরমে করে। ইসলাম তো আপনাকে নিষেধ করে, কিন্তু ওই অংশ ছেড়ে চলে যাচ্ছে, ওযুই তো হচ্ছে। মুখে দাঁড়িয়ে আছে, মুখে পানি দিয়ে দাঁড়ির গোড়াগুলি ভালো করে খেলাল করতে হবে, গোড়াগুলিকে ভিজাতে হবে। চেষ্টা করার পরে যদি শুকনোটাকে মাফ করবেন কে? আল্লাহ। কিন্তু চেষ্টা না করলে গুনাহ হবে, যে ওযুই তো হলো, নামাজই হবে না। ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ইয়াদুন মানে হাত, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই কোন এই পর্যন্ত, এখান থেকে একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নাত। কিছু কিছু মানুষ ওযু করে এই আঙ্গুলের এই গোড়াগুলি খেলাল করে না, এগুলো সব শুকনো রয়ে যায়, ওযু হবে না, ফরজ বেজানো ওটা। কিছু কিছু মানুষ ওযু করে, দেখবে এই কোণের এখানটা শুকনো রয়ে গেছে, খালি পানি নিয়ে এমন একবার টেনে দিল, মানে জুমার দিন গেলে ফেলে দিতে পারে। কথা বলে না। আল্লাহ আমাদের ভাইগুলোকে ভালোভাবে ওযু তৌফিক, আল্লাহ আমাদের সকলকে ভালোভাবে ওযু তৌফিক দাও, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাথাটা বলে কি মুসাফা, আর পা ওয়া আরজুলুকুম মিলাল কাবাইন, রিজলুন মানে পা, ওয়া আরজুলুকুম মিলাল কাবাইন, কাবা, কাবা মানে কি বলে? কাবা জানেন? বল কাবা মানে, কাবা কাবা মানে উঁচু সমতল জায়গায় উঁচুকে বলে কাবা, বলি না কাবা শরীফ মানে সমতল মরুভূমিতে উঁচু বলে কাবা, বা চাদর দিয়ে ঢাকা, ওটাকে বলা হয় কাবা। ওটার নাম তো মসজিদুল হারাম। এটা রজব মাস, সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমার নবীকে জান্নাত জাত পাক, আল্লাহ পাকের জাত পাক এবং পবিত্র, তিনি তানার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সয়র করিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সমতল জায়গায় উঁচু কাবা, এই পায়ের যে উঁচু উঁচু গাঁটগুলি আছে না, কাবা মানে টিলা বা উঁচু, ওই পর্যন্ত একবার দোয়া ফরজ, 3 বার সুন্নাত। কিছু কিছু মানুষ ওযু করে পায়ের গোড়ালি শুকনো হয়ে যায়, কিছু কিছু মানুষ ওযু করে এই দুই আঙ্গুলের মাঝখানে ওই জায়গাটা খেলাল শুকনো হয়ে যায়, ওযু হলো না। সুন্দর করে করবেন। ওযু যদি ভালোভাবে না করেন ইবাদতটা কবুল হবে কি করে? এমনি তো ফাঁকি দিয়ে জীবনটা কেটে গেল। কথা বলে না? 40 বছরের জীবন, সবে 5 বছর হয়েছে নামাজ শুরু হয়েছে, তাও মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে আবার, ঠিক না? বলবো আল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি ইবাদত তৌফিক দান করে, বলুন আমিন। চলে বলবেন আল্লাহুম্মা আমিন। ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ বলে 3টি। এগুলো জানতে হবে, এগুলো আমল করতে হবে।
দিনের নূর পাবো কি করে? এগুলো না জানলে মসজিদে যখন যাবে ডান পা দিয়ে ঢোকেন, মসজিদ থেকে যখন বার হবেন বাম পা দিয়ে বার হবেন। বাথরুমে যখন যাবেন বাম পা দিয়ে ঢোকেন, বাথরুম থেকে যখন বার হবেন ডান পা দিয়ে বার হবেন। এগুলো জানতে হবে আমাদের। এই ছোট ছোট আমলগুলো আমাদের শিখতে হবে। এই ছোট ছোট আমলগুলো যদি আমরা ঠিক মতন আমল করি, আল্লাহ আমাদের আমলে অনেক বরকত দিয়ে দেবেন। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আমাদের বাড়ির ছেলেগুলো সব ট্যাটু করেছে। কিছু কিছু প্লেয়ার থেকে এক চোখে ট্যাটু করেছে, এক চোখে ট্যাটু। নেটে ভাইরাল হয়, মাঝে ফেসবুকে ঘুরে মাঝে মাঝে ছবি। কথা ঠিক না বল? এক চোখে ট্যাটু। এক চোখটা কার বলেন তো? ওই প্লেয়ারটা কার বলেন? বলে বিশ্বকাপ ফুটবল খেলার সময় পাড়ার মোড় মাথায় বিরাট সেই কি পর্দা লাগিয়ে দিল। ওই এক চোখ ট্যাটু ওয়ালা প্লেয়ারটা হয়েছে, এত ভক্ত হয়েছে গেঞ্জিটা পরে সামনে গিয়ে বসেছে একটা। কথা বলে না? আপনি যার ভক্ত হয়েছেন না, ওটা হলো দাজ্জালের ভক্ত। এত ভক্ত হয়েছে ওর মতন আবার ট্যাটুও করে ফেলেছে। কি ট্যাটু করেছেন জানেন? দাজ্জালের ট্যাটু করেছেন। তাদের শরীরে ট্যাটু আছে, তুলে দেন। নাজাত যদি পেতে চান তুলে দেন। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলিকে বুঝার তৌফিক দান। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে বললে বেশি বেশি আল্লাহ আমল করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। জানবে মরণ আমাদের একদিন হবেই হবে। আপনাদের এলাকায় 16 আনা কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বিগুলো কবরের কাতারে কাতারে ঘুমাচ্ছে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। ঠিক না ভুল বলছি? একদিন আমরাও কিন্তু তাদের বুকের কাছে গিয়ে শুবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। ভয় হয় না? ভয়। সারা জীবন তো লোকের লাশ কাফন পরিয়ে আমরা কবরে নামিয়েছি। একদিন আমাদের লাশ লোকে কাফন পরিয়ে কবরে নামাবে। ভয় লাগে না? ভয়। রাত 10টা নাই, 11টা নাই, 12টা নাই, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা। বাড়ি ফিরে এলে তওবা নাই, কালেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, নামাজ নাই। কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চাই। ওই অবস্থায় ঘুমিয়ে গেলেন, বুকে হাতে রেখে আল্লাহ পাককে সাক্ষী করে বলেন তো ওই রাতে যদি মরণ হয়ে যায়, জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হলো জুয়া, জীবনের শেষ কাজটা হলো মদ, জীবনের শেষ কাজটা হলো সুদ, জীবনের শেষ কাজটা হলো লটারি, জীবনের শেষ কাজটা হলো হারাম। মনে হয় আপনাদের কবরগুলি জান্নাতের টুকরা? মনে হয় আপনাদের এগুলি মনে হয় না? ভালো হয়ে যায়। শরাব পান করে ঘুমিয়েছেন, ওই রাতে যদি মরণ হয়ে যায়, গোসল দিয়ে সুন্দর করে সাদা কাফন পরিয়েছে। আপনাদের এলাকায় কর্পূর আর আতর মাখায় না লাশের উপরে? কাফনে দেয় না? কত আতর, কত কর্পূর, কত গোলাপ পানি দেবে, মুখ থেকে মদের গন্ধ বার হবে, কমাতে পারবেন না। ভয় লাগে না? হাত জোর করে বলি ফিরে আসেন আল্লাহর কাছে, ফিরে আসেন আল্লাহর কাছে, মাফ চান। আল্লাহ আমাদের ফিরিয়ে দেবেন, আল্লাহ আমাদের ফিরিয়ে দেবে না। কত গুনাহ করেছে, আল্লাহ পাকের গজবের থেকে রহমতটা হলো বড়। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ পাক কুরআন শরীফ সূরা জুমায় আল্লাহ পাক জিকির করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। বলুন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়ই আমি আল্লাহ তোদের যুনুব, তোদের গুনাহ, তোদের অন্যায়গুলিকে ক্ষমাকারী। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আমি আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম। তোদের জীবনের গুনাহগুলিকে সব maaf করে দেব। জোরে বল। ভালো হয়েছে, আল্লাহ পাক কবুল করে। বলুন আমিন। একটু দরুদ শরীফ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা तो जा मनो को जा तो को जा मनो को जा तो जा मनो को जा तो को जा मनो को जा तो आमीन।
तुको जा मन को जा तुको जा मनो को जा तुको जा मन को जा इल्हाम है जामा तेरा इल्हाम है जामा तेरा कुरआन इमाम है तेरा कुरआन इमाम है तेरा मेरा तेरा अर्श बारे मेरा तेरा अर्श बारे या रहमतल लिल आलमीन तुको जा मनो तुको जा मन को जा तुको जा मनो को जा तुको जा मन को जा अल्लाहुम्मा सल्ली खैरुल बशर रुतबा तेरा बोलूं ना सुभानअल्लाह जरा बोलूं ना सुभानअल्लाह खैरुल बशर रुतबा तेरा आवाज़े हक खुतबा तेरा आवाज़े हक खुतबा तेरा आफाक तेरा शमाई आफाक साइस जिब्रील ले या रहमतल लिल आलमीन तुको जा मनो को जा तुको जा मनो को जा तुको जा मनो तुको जा मन को जा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना আমার ভাইরা বাবারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন কে মানে না মানে আমি বলতে পারবো না আমি মানি সেই মানা তৈরি নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন না ছেলেরা আমার বোনেরা মেয়েরা কেন নামাজ পড়েন আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি জোরে বলো জোরে বলা গেল না আজকে আমাদের আইরা কিরাম এতক্ষণ পরে নামটা একদম ঠিক বলে দিলাম ওর পারফেক্ট বলে দিয়েছে অনেকক্ষণ মুখস্থ করতে হলো আমার একটা ভাইয়েরা কি সুন্দর আল্লাহ মাহফিল করে সুন্দর করে প্যান্ডেল করেছে এর খুঁটি আছে বলে মনে হয় আপনাদের কথা বলেন দিয়েছে সুন্দর করে খুঁটি না দিতে এত সুন্দর করে প্যান্ডেলের উপরে ছাউনি থাকতো না ওই খুঁটির উপর সাপোর্ট নিয়ে কিন্তু প্যান্ডেলটা রাখা হয়েছে নবী বলে as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি যা দ্বীনের খুঁটি না সে আমার দ্বীনে মজবুত হয় কি করে তার মানে যার নামাজ নাই সে আল্লাহর ইসলামের উপর মজবুতি না আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে সালাত নামাজ জোরে বললেন আলহামদুলিল্লাহ আমাদের নবী বলে as-salatu mi'rajul mu'minin নামাজ হলো মুমিনদের জন্য দরবারে ইলাহির মি'রাজ বলুন না সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ নামাজের এত ইজ্জত মানুষ যখন মারা যাবে লাশটা সুন্দর করে গোসল দিয়ে কাফন পরে জানাজা পড়িয়ে কি সব বেসানি করে খাটিয়া কাঁধে তুলে কবরে নিয়ে গিয়ে কবরে রেখে 3 মোটা করে মাটি দিয়ে কমোটা কি বলে দেন আপনারা
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। এই 3 মোটা করে মাটি দিয়ে কবর পরিপূর্ণ হয়েছে। হাদিস শরীফে নবী বলেন, এই যে লোক মাটি দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই হেঁটে হেঁটে যাওয়ার আওয়াজটাও মুর্দা কবরে শুয়ে শুনতে পায়। চলে গেল, আল্লাহ পাক ফেরেশতা পাঠান মুনকার আর নাকির, এই দুটো ওনাদের নাম। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র, এই দুই গোত্রে অসংখ্য আল্লাহ পাকের ফেরেশতা আছে। মুনকার গোত্রের ফেরেশতাদের মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাদের নাকির বলা হয়। এই দুই গোত্রের দুই ফেরেশতা আল্লাহ পাক কবরে পাঠিয়ে দেয়। সওয়াল কটা? সওয়াল তিনটে। মার রব্বুকা, মার রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। মার রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তবে বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবে এসেছে কবরে একটা সওয়াল হবে, তিনটেরও আছে, একটারও আছে। এই একটা সওয়াল হবে, আমার নবীকে দেখানো হবে, দেখিয়ে বলা হবে মান হাজার রাসূল, ইনি কে? জোরে বলুন। বললেন আলহামদুলিল্লাহ। কবরে যিনি নবীকে চিনে নেবেন, ফেরেশতারা বলবেন, এই জান্নাত, এই জাহান্নাম, তুমি নবীকে চিনেছো বলে আল্লাহ তোমার জায়গাটা জান্নাত করে দিয়েছে। বললেন না সুবহানাল্লাহ। আমাদের চেনা তৌফিক দাও, বলুন আমিন। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। এই যে সওয়ালের জন্য কবরে যাবে, সর্বপ্রথম ফেরেশতা দুজন যাবে মুর্দার মাথার দিক থেকে। হাদিস শরীফের কিতাবে এসেছে, মাথার দিকে গিয়ে দেখবেন নূরানি চেহারা ধরে কে যেন দাঁড়িয়ে আছে। জোরে বলুন। সরে কবরে যাব, সওয়াল করব, জবাব নেব, মাথার দিক থেকে জবাব দেবে। এই বান্দা বান্দির কবরে আপনাকে, আপনাদের আমি মাথার দিক থেকে যেতে দেব না। তখন জিজ্ঞাসা করবেন, কে আপনি? বাধা দেন। ওই নূরানি চেহারাওয়ালা তিনি জবাব দেবেন, আমি হচ্ছি নামাজ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ দুনিয়ায় নামাজকে ফরজ করেছে, এই বান্দা বান্দি আমি নামাজ আমাকে আদায় করেছে। আল্লাহ তো খুশি হয়ে গিয়েছেন, আজ আমার একটা আল্লাহ পাক চেহারা দিয়ে দিয়েছেন। এই বান্দা বান্দির কবরে আপনাকে আমি মাথার দিক থেকে প্রবেশ করতে দিচ্ছি না। জোরে বলো, জোরে বলো। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ ৫ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলো। যারা মেনেছে, যারা ভালো হয়েছে, যারা মেনে চলেছে, তাদের থেকে শিক্ষা মানার মতন মেনেছেন আল্লাহর ওলি, আমার আপনার পীর ও মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ। নবী পাক স্বপ্নের মধ্যে জানার নাম দিয়েছেন আব্দুল্লাহ। নবী বলেছিলেন, তোমার নাম আমি আব্দুল্লাহ দিয়ে দিলাম। বলা গেল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক বলেছেন, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, সত্যি দেখলো। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। আমাদের দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ, যাকে আমরা মুর্শিদ বলে, পীর বলে মানি। ঠিক 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 মানেন আপনারা? সত্যি ভালোবাসে, নীতি ঠিক করে। ৫ হুজুর কেবলাকে মানে, ৫ দাদুজান রাহমাহুমুল্লাহদের মানেন আপনারা? ছোট হুজুর এই বনগাঁ এলাকায় ওয়াজে, ছোট হুজুর রাহমাতুল্লাহ দাদুজান কেবলা, ছোট হুজুরের গাড়িটা পাংচার হয়ে গেল। ছোট হুজুর ওই ভরা দুপুরে ঘেমে লেগে যাচ্ছে, টায়ার পাল্টায়। কিছু বাজে দুস নোংরা চিন্তার ছেলে মেয়ে হেঁটে হেঁটে যায়, টিটকি দিলায়, এই বগি সাহেবের গাড়ি পাংচার হয়েছে, মজা নিচ্ছে। কয়েকজন বয়স্ক বয়স্ক হিন্দু বয়স্ক লোক ছিলেন, এসে বললেন, আপনি কোথা থেকে? বল ফুরফুরা। ওহ, আপনি আমার ফুরফুরার পীর বাবার ছেলে? বলে জি। এই কে আছিস? তাড়াতাড়ি বসার জায়গা, আমি ফুরফুরার পীর বাবার ছেলে রে, আমাদের ফুরফুরার পীর বাবার ছেলে, জায়গা জায়গা। এবার কত শুরু হয়ে গেছে। যে ছেলে মেয়েগুলো বিয়াদবি করেছিল ওদের গালে ভাই মাপচা, তুই জানিস এটা ফুরফুরার পীর বাবার ছেলে, আমার ওনায় এসে মাফ হুজুর মাফ করতেন। আল্লাহর ওলি ছোট হুজুর আহমদ মাফ করে দিলেন। তেল নিয়ে আয়, পানি লাই, ফুরফুরার পীর বাবার কাছ থেকে পড়ে নে। পাশে চংদান মোড় হয় গোবরডাঙ্গা না, গোবরডাঙ্গা সেজো বাবু আমাদের দাদা পীর মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহকে দাওয়াত করেছিল। গোবরডাঙ্গা সেজো বাবু তৎকালীন যুগ মাটির ট্রেন হুজুর উঠলেন, ফার্স্ট ক্লাস। ভালো লোকেদের সোহবতে না বসলে লোক ভালো হয় না, পয়সার গরম লাগে, একটা সম্মানের গরম লাগে, একটা
ভদ্র নম্র বিনয়ী লোকেদের সুহবত সান্নিধ্যে বসলে ওই গরমটা নষ্ট হয়ে যায়। ওই জন্য ভদ্র লোকেদের সঙ্গে ঘুরতে হয়। পয়সা থাকলে অহংকার হয় না, সম্মান হলো হলে না। কিছু নেতা আছে দেখবেন, কিছু নেতা সাদা মাটা চলে, আবার কিছু ছোট ছোট নেতা তাদের দেখলে ভয় লাগে, এরাই দেশ চালাচ্ছে, কথা বলে না। আর কিছু বড় বড় হাই ডিপার্টমেন্টের নেতা আছে দেখবেন, সিম্পল ব্যাপার একটা, তার মানে ওর মধ্যে কিছু ভদ্রতা আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো, যাকে বিনয়ী নম্র সম্মান জনগণের জন্য পেয়েছেন আপনি। জনগণের মতো হিমাগতির কি আছে, মানুষের কাছে করে নেন, মানুষ ভালোবাসা দিয়েছে বলে তাদের সম্মানটা পেলেন, তাদের কাছে আমার তো অহংকার কিসের? আপনার এখান থেকে গেলেন আর হুজুরটা আপনাকে দেখা করে না, মুডলে বসে আছে, এটা তো আমাদের উচিত না। ভালোবাসাই তো আপনারা গিয়েছেন নাকি? আপনাদের ভালোবাসাতেই তো আল্লাহ পাক এত ভালোবাসা আমাদের বাড়িয়ে দিলেন, কথা বল না, ঠিক বলছি? আমি যদি আপনাদের কাছে অহংকার নিই, এটা আমার জন্য শোভা পাই না, এটা আমার জন্য উচিত না। আমাকে বিনয়ী হতে হবে। আমি যদি ভদ্র হয়, আমার পাঁচটা ভালোবাসার লোক ভদ্র হবে, আমাদের যুবকগুলো বলবে, তারাও নম্র হবে, বিনয়ী। আমাদের হুজুর কত বিনয় দেখেছি, তাহলে আমাদের কথা অহংকার নেওয়া ঠিক না, আমাদের মধ্যে ভালো হতে হবে। যেই ছেলেগুলি ভালোবাসা পরিকৃত, তারাও ভালো হয়ে যাবে। ওই জন্য তো আল্লাহ ওয়ালাদের কাছে বসতে হয়। কোরআন শরীফ আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরেই আল্লাহ পাক বলেন, কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী, সত্যবাদী, খোদাভীরু, নেককার, সালেহ, মুত্তাকি, তাদের দলভুক্ত হয়ে যা, তাদের সঙ্গী হয়ে যা। আল্লাহ বলছে তোরা খোদাভীরু সত্যবাদীদের দলভুক্ত হ। কেন? এটা সত্যবাদী বিনয়ী লোকের সঙ্গী হলে আপনি অহংকারওয়ালা হলো, তার সাথে সাথে ঘুরে ঘুরে আপনিও বিনয়ীওয়ালা হয়ে যাবেন। আল্লাহ বললেন ভালো হয়ে যায়। দাদা হুজুর এই গোবরডাঙ্গা সেজু বাবু দাওয়াত করে আছে, ওই ট্রেনে উঠেছিলেন মুজাদ্দিদুজ্জামান, আল্লাহওয়ালা মানুষ, তাদের অত অহংকার নাই, কিছু নাই, বসে আছে সিম্পল ভাবে, সিম্পল ড্রেস পরে। আমি আপনার কাছে এই সব সাদা মাটা লুঙ্গি মুঙ্গি পরে, ফকির মানুষ কি আর পরব পরে চলে গেল। আজ গুজুরের ব্যাপার না, কিছুই না, দাদা হুজুর বসে আছে, গোবরডাঙ্গা সেজু বাবু বলছেন, কি ফকির সাহেব, এটা চালু ডাব্বা না, এটা ফকির সাহেব, এটা চালু ডাব্বা না, ফাসকিরা। তাসাউফের মূল কিন্তু সবর। তাসাউফের মূল হলো কি বলে, ধৈর্য, নিজেকে পুরো ধরে রাখা, সবার দ্বারা হয় না এটা। অনেক লোক আছে গায়ে হাত থাকে, হাত দিলে তোমার কি রে বাবা, আমার লেগে গেছে হাত, ওই আমল বলতে হবে কি ক্ষতি করে ফেলল, খালি জাস্ট হালকা টাচ হয়েছে, ওর মুখ দেখলে ভয় লাগে। আমার কিছু কিছু লোক কিছু তুলতে গিয়ে কোনটা জোর ঠেকে গেল, কথা লাগলো, থাক কোনো অসুবিধা নেই, হয়ে যায়, ঠিক আছে, কথা বলে না, ঠিক না, ভুল বলছি? ভদ্রতা ব্যাপার আছে, লোকের সাথে কিছুক্ষণ থাকলে বোঝা যায়। 10 মিনিট কথা বললে লোক চেনা যায় না, একটুখানি কিছুক্ষণ থাকে কি মাইন্ডের লোক বুঝে নেবে। মানুষ অনেক সময় লোকের কাছে জনপ্রিয়তা বাড়াবার জন্য সময়কে কষ্ট নষ্ট করে সবর করে ভালোভাবে সেজে ঘোরে, ওর আসল চেহারাটা কিছুক্ষণ থাকলে বুঝবে, কথা বলে না। বিনয়ী লোকের সঙ্গে থাকলে দেখবে ওর সর্বক্ষেত্রেই আপনি বিনয়ী। আর হিমাগতিওয়ালা লোক সাময়িক একটু কিছু কিছু সময় একটু এ করলো, সব সময় থাকে না। আল্লাহ আমাদের হেফাজত, আল্লাহ আমাদের অহংকার থেকে দূরে রাখে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওকে সাহেব, এটা ফার্স্ট ক্লাস টিকিট আছে। হুজুর যখন বিয়াদবিটা মাত্রা ছাড়িয়ে গেল, খালি দাদা হুজুর বলেন আপনার কষ্ট হচ্ছে, আপনিও প্যাসেঞ্জার আমিও প্যাসেঞ্জার, টিটি না টিকিট না থাকলে টিটি ধরবে, আপনি তো টিটি না, আপনি তো টিটি না, টিকিট যদি আমার না থাকে ওটা টিটি বুঝবে, আপনি অমন করছেন কেন? এই যে কথা, অহংকার, গোবরডাঙ্গা সেজু বাবু বলে কথা, কোমরে বন্দুক আছে, রাইফেল বার করে হুজুরের দিকে করে ঠাস ঠাস করে ফায়ার করছে, ওহ গুলি বার হচ্ছে, মুজাদ্দিদুজ্জামানকে কিন্তু লাগছে না, জোরে বলবেন না, আর জোরে বলা গেল না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ পাক কিন্তু সমস্ত ক্ষমতার মালিক, জোরে বলো, তার ওলি বান্দার ইজ্জত কে বাঁচিয়েছে?
কারণ মাহবুব বান্দার সম্মান কে রেখেছে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুলি ভয়া মুজাদ্দিদুজ জামান কোথা থেকে যেন গুলি পার হয়ে চলে যাচ্ছে। কাছ থেকে এম করে কাছ, দূর থেকে না যে এম নষ্ট হবে, কাছ থেকে। মুজাদ্দিদুজ জামানের গোটা শরীরটা কম্পিত হচ্ছে, চোখ দুটো লাল। তুমি মানুষ একটা। গলায় গামছা দিয়ে হুজুরে আপনি যে এত বড় দেবতা আমি চিনতে পারিনি। দাদা হুজুর তুমি মানুষ একটা। মানুষ হয়ে মানুষের সঙ্গে ব্যবহারটা করতে পারলে তোমার ক্ষমতা আছে বলে গুলি করলে তুমি। তুমিও মানুষ, আমিও মানুষ। তুমিও প্যাসেঞ্জার, আমিও প্যাসেঞ্জার। আমার টিকিট না থাকলে টিটি বুঝবে, টিটি নামিয়ে দেবে। তুমি প্যাসেঞ্জার, তোমার কাজ চলছে কেন? তুমি মানুষ। হুজুর আমাকে মাফ, আপনি যে এত বড় দেবতা মাফ করে দেন। মুজাদ্দিদুজ জামান কিছুক্ষণ পর যাও মাফ করো, এগুলো মানুষের সঙ্গে করো না। ক্ষমতা আছে বলে মানুষের সঙ্গে ক্ষমতার অপব্যবহার ঠিক নেই করে। কিছুক্ষণ পরে গলায় গামছা দিয়ে, বাবা আপনি আমার বাড়িতে দাওয়াত দেন। ও পুরপুরার পীর বাবা দাওয়াত। দাদা বলল ঠিক আছে যাবো। গোবরডাঙ্গা সেজু বাবু দাওয়াত করে ট্রেনে নেমেছে, মার্টিন রেলে নেমেছে। হিন্দু ভাইরা তারা আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতি অনুযায়ী আমরা সেই ব্যান্ড, সেই ঢোল তবলা সব বাঁশি নিয়ে আমাদের সংস্কৃতি যেটা আমাদের সম্মান জ্ঞাপন করার যে সিস্টেম আছে, আমি হেও করব সেটা আমাদের ব্যাপার, ঠিক না ভুল? দাদা হুজুর বলেন এগুলো আমার চলে না। আপনারা এনেছে ভালোবাসা দিয়ে, তবে এগুলো করলে হয় না। সব বন্ধ করলো। দাদা হুজুর এসেছিলেন এই গোবরডাঙ্গা সেজু বাবু। আদৌ যখন আমরা ওই চন্দ্রার ওই দিকে যাই, আদৌ আমার হিন্দু ভাই বোনগুলো আসে, এটা আমার ফুরফুরার পীর বাবার ছেলেরা, আজও সে সম্মান, আজও ভালোবাসা দেয়। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমি। জোরে বলেন না আমি। দাদা হুজুরকে মানে না, পাঁচ হুজুরকে মানে, আব্বা জান চাচা জান মুরব্বি হুজুরদের ভালোবাসে, নীতি ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকের ভাষাটা যদি নোংরা হয়ে যায়, চলাফেরা যদি খারাপ লাগে, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। আমার জন্য মুজাদ্দিদুজ জামানকে বাজে বাজে কথা বলো না। কমেন্টে গিয়ে কেন গাল দেন? কি জন্য গাল দেন বলে? আমি যদি ভুল করে থাকি গাল দিলেন, বলো না গাল দিও। ও কেউ জ্বলল না। আচ্ছা অটো আমি যদি খারাপ বলি, এটা ভাববেন না যে পীরের ছেলে বলে সাজগুন মাপ না। আল্লাহর আদালতে আমি ধরা পড়ে যাব। আপনি কমেন্টে গিয়ে গাল দিলেন কেন? তাই না? দুঃখ লেগে দিও। আমি আমার নিজেকে বলেছি আস্তাগফিরুল্লাহ, কোনো কাজ করিনি যে গাল খাবো। কিন্তু কেউ যদি করে থাকে কেন গাল দেন? আপনি রক্ত তুলে বংশ তুলে এগুলো দেবেন না, ঠিক শোভা পায় না। যদি ভুল করে থাকে আল্লাহর আদালতে বিচার হবে, ছাড় পাবে না। এগুলো করো, আল্লাহ এগুলো বুঝার তৌফিক দাও। সম্মান আল্লাহ দাদা হুজুরকে দিলেন, ইজ্জত আল্লাহ দাদা হুজুরকে দিলেন, এত সম্মান আল্লাহ দিলেন, এত ইজ্জত আল্লাহ পাকের ওলি। ও তোমাকে মুজাদ্দিদুজ জামান হযরত দানাবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা পাগড়ি আল্লাহর ওলি মুফতি আযম হযরত মিসরা হুজুর রাহমাতুল্লাহর কানে আল্লাহ ওলি দিয়ে দিয়েন, মেজু হুজুরকে দিয়ে দিয়েন দাদা হুজুরের পাগড়ি। আল্লাহর ওলি মুফতি আযম হযরত মিসরা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই পাগড়িটাকে ধুয়ে, ওই পাগড়িতে সাবান দিয়ে ধুয়ে সুন্দর করে আলমারিতে তুলে আলমারিতে রেখে দিয়েছে। ও তোমাকে অনেক বছর পরে আল্লাহর ওলি হযরত মিসরা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আলমারিটা খুলে ওই পাগড়িটা বার করে দেখে, তখন পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা বার হতে লেগেছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দাদা হুজুরের পাগড়ি মেজো হুজুরকে মুজাদ্দিদুজ জামান দিয়েছিলেন। এখানে যারা আছে বেশিরভাগ লোক মুফতি আযম হুজুরকে দেখেছে। ওই ঘরটায় থাকতেন, জানালা ছোট্ট বড় ফাঁকা করা, এত কষ্ট করে গিয়ে হাবড়া থেকে খালি একবার জানালা থেকে হুজুরের মুখটা দেখে কাছেও যাওয়া হলো না। একবার দেখেই যারা জানটা ভরে যেত, বলা গেল না যেন শরীর থেকে নূর চমকাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে রাসূল বলছে ইযা যুকিরাল্লাহ, আল্লাহর ওলি তারা তো কারা, ইযা যুকিরাল্লাহ, যখন তোমরা আল্লাহ ওয়ালাদের দেখবে আল্লাহকে ইয়াদ হবে, উনি হলেন আল্লাহর ওলি। চলে বলো মেজো হুজুর কিবলাকে দেখলে আমাদের অন্তরটা খুশি হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? তানার আওলাদ বড় আওলাদ চলে গেলেন, ছোট আওলাদ চলে গেলেন।
আমার বড় চাচা হুজুর এই এলাকায় আসতেন, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারুল্লাহ আলা মারকাত, আল্লাহ হুজুরের কবরটা নূর আল্লাহ নূর করে দাও, বলুন আমিন। হুজুর কেবলাদের কাছে বসলে অন্তর খুশি হয়ে যেত, সুবহানাল্লাহ বললেন না? আজ মুরব্বি হুজুর কেবলারা আছেন, কাছে গেলে বসলে দুটো কথা শুনলে জান ভরে যায়, আলহামদুলিল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? দাদা হুজুরের পাগড়িটা মুফতি আজম হুজুর দাদা হুজুর দিয়েছে, উনি বলে সাবান দিয়ে ভালো করে ধুয়ে গুছিয়ে আলমারিতে বাপের নিয়ামত রেখে দিয়েছে। অনেক বছর পর আলমারি খুলে আব্বা হুজুরের পাগড়িটা বার করেছে, বলে খুশবু তখনও পাচ্ছে। আমরা এত আতর মাখি, ধোয়ার আগেই খুশবু চলে গেল। এত আতর, দামি দামি আতর, জামা ধুতে হয় না তার আগেই গেল, কথা বলে না? আর কবে খারের জিনিস, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির শরীর থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু পাওয়া যেত। যেটা বলবেন না, হুজুরের জীবনী পড়ে দেখবে আল্লাহ পাকের হুকুম, নবী পাকের গোলাম মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আমার শরীর থেকে, আমার জামা কাপড় থেকে আল্লাহ পাকের হুকুম একটা অন্য খুশবু বার হতো। জোরে বলো। বলছে আব্বার ওই পাগড়ি মুজাদ্দিদুজ জামান হুজুরের বাবাজি কেবলার পাগড়িটা ধুয়ে গুছিয়ে রেখেছি অনেক বছর পরে, ওটা বার করে তখন সে বাবাজি হুজুর কেবলার গায়ের খুশবুটা পাগড়ি থেকে তখনও পাচ্ছে। সেই দাদা পীর কেবলা, হে মুজাদ্দিদুজ জামান আমাদের পীর মুর্শিদ নীতি ঠিক রাখবেন, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বললাম আল্লাহ পাক যদি আওয়াজ করতে সুযোগ করে দেয় তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শুনে বলে বেশি করে আমল করার তৌফিক